শেষ কবে ইলিশ মাছ খাইছেন মনে আছে আপনার? আমার মনে নাই, যেটা সত্যি কথা। আমাদের দেশের বর্তমানে যে অবস্থা তাতে মনে করেন একটা ইলিশ মাছ কিনতে গেলে ৩,০০০ টাকা করে কেজি। একটা ইলিশ মাছের দাম পড়ে যায় প্রায় ৫,০০০ টাকা। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা অ্যাকচুয়ালি ৫,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা তাদের প্রতি মাসে মাছের একটা বাজেট থাকে, যে এই ৬,০০০ টাকার ভিতরে তারা মাছ ক্রয় করবে সারা মাসের জন্য। এই জন্য আমরা এখন আমাদের জাতীয় মাছের নাম দিয়ে দিছি পাঙাশ। একটা সাধারণ মানুষের পক্ষে একটা ইলিশ মাছ কিনে খাওয়া এখন টোটালি কোনোভাবেই সম্ভব না। কারণ ৫,০০০ টাকা দিয়ে একটা ইলিশ মাছ কেনা এটা অনেক বিলাসিতা। এটা ভয়ানক বিলাসিতা ভাই। ৫,০০০ টাকা দিয়ে একটা ইলিশ মাছ কে কিনে খায় ভাই? এটা আমাদের দেশের সম্পদ। এটা তো আর এমন না যে আমরা বাইরে থেকে ইম্পোর্ট কইরা কি এক্সপোর্ট কইরা আনা লাগে আমাদের। এমন তো না যে ইলিশ মাছের কাছে যে ফোন আছে তাতে যে Google ম্যাপ আছে তাতে খালি বাংলাদেশের রূপটাই দেখায় দিছে। ওরা ইন্ডিয়ায়ও যায় ঘুরতে টুকটাক আর ওদের ওইখানেও ধরে। গরিব মানুষের কথা একটু ভাবেন, একটুখানি হইলেও ভাবেন গরিব মানুষের কথা। বছর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন তিনি বললেন যে আমরা এখন থেকে আর ইন্ডিয়ায় ইলিশ মাছ রপ্তানি করব না। আমাদের দেশের মানুষের মুখে আমরা ইলিশ মাছ পৌঁছায় দেওয়ার আমাদের পুরোটা চেষ্টা করব। কি হইল ভাই? গেল বছরে ইলিশ মাছ পাঠাইলেন। এবছর ১২০ ১,২০০ টন ইলিশ মাছ পাঠাইতেছেন দুর্গাপূজা উপলক্ষে। ওরা ইলিশ মাছ খাবে আর আমরা এখানে বইসা মনে করেন দেখবো কয়দিন পরে। আপনার এই যে প্রত্যেকটা রাস্তায় দেখতেছি খুঁড়ে, খুঁড়ে সেফটি ট্যাংকি বানাইতেছেন, সেখান থেকে গ্যাস উৎপাদন করে আমাদেরই প্রোভাইড করবেন। আমাদের বাথরুম থেকে আমাদেরই প্রোভাইড করার একটা চিন্তাভাবনায় আছেন আপনারা। ভবিষ্যতে কি আপনারা ইন্ডিয়া থেকে এই যে ইলিশ মাছ খাওয়া বাথরুম আপনারা কালেক্ট করে সেখান থেকে গ্যাস উৎপাদন করে দেশের মানুষের উন্নয়ন করার চিন্তা ভাবনায় আছেন? যদি থাকেন তাইলে আমাদের জানান। আমরা জানলে অন্তত পক্ষে মনটারে সান্ত্বনা দিতে পারবো যে না হয় এখন না হয় আমরা ইলিশ মাছ খাইতে পারতেছি না, কিন্তু এই ইলিশ মাছ একদিন গ্যাস হয়ে আমাদের ভিতরে আবার ফিরে আসবে। এরকম যদি কোনো প্ল্যান আপনাদের থাকে তাহলে আপনারা আমাদের বলেন। এখন আপনারা আমাদের দেশের মানুষরে খাইতে না দিয়া সেই মাছগুলো আপনারা পাঠাইতেছেন ইন্ডিয়ায়। ভাই এটা কোনোভাবে মাইনে নেয়ার মতন না। এটা আসলে খুবই কষ্টদায়ক। এটা খুব খারাপ লাগছে আমার। যে ১,২০০ টন ইলিশ মাছ কেন ভাই? কি দরকার? আমরা বাজারে গেলে ইলিশ মাছ দেখতেছিও না। আসল ইলিশ মাছ, নকল ইলিশ মাছ বুঝতেই আমাদের ১ মাসের বেশি লেগে গেছে। এখন ১ মাস পরে শুনি আপনারা যত ইলিশ মাছ ধরা পড়ছে তার মনে হয় 90% ইন্ডিয়ায় পাঠায় দিচ্ছেন। তাইলে আমরা কি কলা গাছ নাকি কলা খাবো? কোনটা হইলে আপনাদের জন্য বেটার হয় বলেন? গেল বছর প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিলেন সে বলল যে এখন থেকে আর ইন্ডিয়ায় আমরা ইলিশ মাছ রপ্তানি করব না। এখন থেকে আমাদের দেশের মানুষের মুখে আমরা ইলিশ মাছ উঠাই দিব। গেল বছরে ইলিশ মাছের দাম কম ছিল না। এবছরও ইলিশ মাছের দাম কোনো দিক দিয়ে কম আমি দেখতেছি না এখনো পর্যন্ত। আর মনে হয় না আদৌ কমবে। তার কারণ এখন যে ইলিশ মাছগুলা ধরা পড়তেছে সেগুলা সব কোল্ড স্টোরেজে চলে যাইতেছে। এইগুলা কোল্ড স্টোরেজ থেকে বেরোবে ঠিক দুর্গাপূজার কিছুদিন আগে, সেগুলা ইন্ডিয়ায় চলে যাবে। কারণ ১,২০০ টন ইলিশ মাছ একেবারে কম না। আর আমাদের সরকার তো অ্যাকচুয়ালি আমাদের বোকা ভাবে নাকি আমরা আসলেই বোকা। আমাদের বোকা ভাবার কিছু নাই। আমাদের সরকার ১ম এ এসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় যে আমরা এইটা করব, আমরা ওইটা করব, আমরা আপনাদের জন্য কিডনি খুইলা বেচে দিব। কয়দিন পরে দেখা যায় যে আমাদের কিডনি খুইলা বেচে দিছে আমরা নিজেরাও জানি না। প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঘোষণা দিছে ১,২০০ টন ইলিশ মাছ যাচ্ছে ইন্ডিয়ায় দুর্গাপূজা উপলক্ষে। আমরা বাজারে যখন ইলিশ মাছ কিনতে যাই, গেল কিছুদিন আগে গেছিলাম, যে দেখলাম ইলিশ মাছ উঠছে। একেকটা ইলিশ মাছ ৩,০০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। একটা ইলিশ মাছের দাম পড়তেছে প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা, প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা। এখন ইন্ডিয়া ইলিশ মাছটা পাঠাইলে লাভ হবে কি? এখন ইন্ডিয়া ইলিশ মাছটা পাঠাইলে মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন যেহেতু এখন ঘোষণা করে দিছে, যারা এখন বর্তমানে চিন্তা করতেছে যে ফেব্রুয়ারির পরে হয়তোবা দেশের থেকে পলায় যাওয়া লাগতে পারে, তারা এখন আখিরি গোছানোর চিন্তাভাবনায় আছে, যেটা বিগত ১৫ বছর অনেক নেতাকর্মীরা করে আসছে। এখন এরা করতেছে আখিরি গোছানোর চিন্তাভাবনায়। আপনারা বলেন একরকম, করেন একরকম। আমরা তো কনফিউজড হয়ে যাইতেছি। যে আমাদের অ্যাকচুয়ালি আপনারা কি লাটিম পাইছেন? ছোটবেলায় লাটিম খেলতাম, লাটিম ঘুরতো। আমাদের আপনারা ঘুরাইতেছেন নাকি বুঝি না। মানে
প্রথমে বলেন যে আপনারা আমাদের জন্য কিডনি বিক্রি করে দিবেন, দেশের উন্নয়নের জন্য আপনারা আপনাদের হার্ট, কিডনি, লিভার, চোখ সব দান করে দিয়ে চলে যাবেন। কিছুদিন পরে সাধারণ জনগণ নিজের কিডনি, লিভার, হার্ট খুঁজে পায় না। আপনারা বেচে খেয়ে দিয়ে হাঁটা দিছেন। কোন জায়গায় চলে গেছেন আমরা নিজেরাও জানি না। পরে শুনি ইন্ডিয়ায় আছে। আবার সেই ইন্ডিয়ায় ইলিশ মাছ পাঠাইতেছেন। শেখ হাসিনার জন্য পাঠাইতেছেন নাকি? ১,২০০ টনের ভিতরে তো মনে হয় ২০০ টনই শেখ হাসিনার কর্মকর্তাদের খাওয়ার জন্য পাঠাইতেছেন। এতদিন ধরে দেশে ছিল। এখন চইলা গেছে। তাদের একটা ইলিশ মাছের যে স্বাদ এটা তো তাদের দিতে হবে। ভালো হয়ে যান। আপনারা আপনারা জনগণের সাথে এরকম কইরেন না। জনগণের সাথে কিছুদিন আগে আমাদের হাসু আপা এই কাজগুলা করছিল। এই কাজগুলা করার পরে যে ধাতানি কেলানি খায়া এই দেশ থেকে গিছে, এই ধাতানি কেলানি আর ৪-৫ টা মাস আছে খাইয়েন না মানুষের কাছে। মানুষের কাছে খারাপ হইয়েন না। ভালোভাবে চইলা যান। আসছেন ভালোভাবে। সাইদে গলায় মালা পরায় আপনাদের নিয়ে আসছিলাম। এখন আপনাদের গলায় জুতার মালা পরায় আমরা কেউ পাঠাইতে চাইতেছি না। আর এ বুড়া থেকে শুরু কইরা পোলাপাইন পর্যন্ত রাজনীতি যারা করে কেউ ভালো না ভাই। বিশ্বাস সবার উপরে দিয়ে উইঠা গেছে। জামাত বলেন, শিবির বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, বিএমপি বলেন, এসব নিজেকে ধান্দায় করে সামনের নির্বাচন, আখেরে গোছানোর ধান্দা। এই যে এখন রেমিটেন্সের টাকা, তারপরে এই যে ইলিশ বিক্রির টাকা, এই ১,২০০ টন ইলিশ তো একেবারে কম দামে বিক্রি করবে না। এইটা এই যে টাকাটা আসবে এগুলা নিয়া ভাইগা যাওয়ার ধান্দায় আছে। আমি আপনি আবার কয়দিন পরে হাই উতাস করবো, কি হয়ে গেল আমাগো লগে, আমরা তো এইগুলো আশা করি নাই।